হতো না, দৌড় দিতেন হাসপাতালে, ওখানে যায় আবার 10 পেটি। পেটি চিনেন না? মনে হয় চিনেন না। ব্যবসায়ী ট্যাবসায়ী পেটি চিনেন? পেটি কি? পেটি কি তুর্মিয়া? ব্যবসায়ীরা পেটি বলে 1 রাত্রে, তো দেখা যেত 10 লাখ গেছে গা 1 রাত্রে। অথচ আপনার জিহ্বায় তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আমি আপনারটা নিয়ে ভাবি না, আমারটা নিয়ে ভাবি যে আমি তো সারাদিন পান খাই, পারলে ঘুমের মধ্যেও খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। তিতাটাকে তো তিতাই বলতেছে, মিষ্টিটাকে তো মিষ্টিই বলতেছে, ঝাল বেশিটাকে তো ঝাল বেশিই বলতেছে, সুস্বাদুকে সুস্বাদুই বলতেছে, অসুস্বাদুকে অসুস্বাদুই বলতেছে। আমার জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আমাকে। এই বাজেট কে ব্যয় করে? হ্যাঁ, এরকম এই শরীরটাকে খুইলা দেখানো যায়। বাজেট এই জন্য ব্যয় করতেছিলেন আমরা যেন আল্লাহর কাছে ফেমাস হই, দুনিয়ায় না। দুনিয়ার ফেমাস আপনি কতক্ষণ? কবির কথাই তো সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। अहसन मंजिला से नवाब अहसानुल्लाह नहीं, लालबाग किला से मालिक नहीं, সোনারগাঁ আছে ঈশা খান। ঐতিহ্য আছে, মালিক নাই। হাজারো ঐতিহ্য আছে। কোর্টে কেস চলতেছে, ভাওয়াল রাজার জমিন নিয়ে কেস চলতেছে বাংলাদেশ কোর্টে, কিন্তু কেস চললে কি হবে? ভাওয়াল রাজা নাই। আমরা একদিন থাকব। তারপরে কবি আরো সুন্দর বলছেন, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। এক সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, না পড়লেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা। মাও সকালে ওইটা হাসতো, তুই কই, তোর লুঙ্গি কই? মনে হয় হুজুররা বোঝে টোঝে না, বাচ্চা ছিল না তো কোথেকে বুঝবে। সকালে মাও বলতো তুই কই, লুঙ্গি কই, কেউ কিছু বলতো না। কিন্তু জওয়ানি যৌবন আসতে দেরি, মাতাল হতে দেরি হয় না। রাগ হও না যুবক, অথচ তোমাকে আল্লাহ দাম দিতে চেয়েছিলেন। আমি একটা হাদিসের অংশ শুনায়া দিই। হাদিসে কুদসিতে আল্লাহ বলতেছেন, লাউলা শাবাবা কুসা, ওই যুবক যদি জমিনে না থাকতো যে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো কুটায় নিছে, আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, আল আরদা সাফসাফা, জমিনকে তামা, আল আরদা রামাদা, মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করে দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, কেউ কোনোদিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা দেখতো না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা কখনো উৎপন্ন হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবকের জন্য পারি না। কিছু যুবক আছে যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, কখনো মাথা উঠায়া তাকাই না, সারাদিন মাথা নিচা করে দেখতে দেখতে যায়, ডাইনেও দেখে না বামেও দেখে না, লজ্জাপতির মতো নিজেকে আমার ভয়ে কুটায় নিছে। ওরা যদি না থাকতো, এইবার বাবু যুবক, ওই যুবকের দাম কত আল্লাহর কাছে? আরে বাবু না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিতে জানে? বলা দিলে তো আমার দেশের উপরেই লাগবে, ঠিক না? বলমু? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, আগস্ট নিয়ে কত তাও বাহানাই তো চলতেছে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার অবস্থা, ঠিক না? হ্যাঁ, সনদ নিয়ে তো কত কিছুই চলতেছে, ঠিক না? হ্যাঁ, অথচ কেউ স্বপ্নে ভাবলেও উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি বলতো হ্যান্ডকাপ, বা তুমি না স্বপ্নের ভিতরে দেখতেছিল উল্টা পাল্টা,
আমরা কিন্তু এটা টেকনোলজি দ্বারা জেনে ফেলছি। তুমি স্বপ্নের ভিতরে উল্টা পাল্টা দেখতেছিলা, চিতার কাজ দেখতেছিলা, এই জন্য তোমাকে হ্যান্ডকাপ পড়াইতে চলে আসছি। আর যেই যুবকরা তাজা রক্ত দিয়া স্বাধীনতা আইনা দিল, ওদের সনদ নিয়ে তাওবা। এটা হলো দুনিয়ার চিত্র। এটা আমার আলোচ্য বিষয় না, আমি বিষয়ে আলোচনাই করি না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, যুবক, তোকে দুনিয়ার মানুষ সম্মান দিলে আর কতটুক দিবে, কতক্ষণ দিবে? বিশ্ব সুন্দরী তো একবারের বেশি দুইবার হওয়া যায় না। হ্যাঁ, তুমিও তো আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ। বা তোমার কাছে নাইলে একটা বাংলা প্রবাদ বাক্য শোনা দেব। বা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কতক্ষণ তুমি আকর্ষণের পাত্র? যতক্ষণ ফুল দিতে পারবা, হোটেলে বসে খাওয়াইতে পারবা, পার্সেল দিতে পারবা, আর পায়ে তেল মালিশ করতে পারবা যে আমার একটু লেখা দে না, I.ইউ, এতক্ষণই তুমি আকর্ষণের পাত্র। বোঝো তো না? তোমরা শেখ খাওয়ার পরেও বোঝো না। 14 তারিখ আইলে আবার যেমনটা সেমন হয়ে যাবে, ঠিক না? তওবা করো, তওবা, তওবা, যে না আর কোনোদিন করবো না। করবা? হ্যাঁ, আরে যুবক, তোর কপালে যেটা লেখা আছে ওটা আসবেই আসবে। তোর পায়ে তেল মালিশ করে আসবে, তেল মালিশ করে, মালিশ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, হুজুরদের জিজ্ঞেস করো, কোরআনে লেখা আছে। না আসবে না তেল মালিশ করা? আসবে না? হ্যাঁ, হুজুরে না করে আসবে। তাইলে এত তেল মালিশ কি আর বারবার শেখ খাওয়া কি? আমি বুঝাইতেছিলাম যেটা, এই জন্যই আমাদের পিছনে ব্যয় যে আল্লাহর কাছে ফেমাস হও। আর আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই উম্মতকে আল্লাহ বেশি পরিশ্রম করাইতে চান না। যদি বেশি পরিশ্রমের দরকার হইতো, তাহলে দুইবার এই উম্মতের সাথে আল্লাহ এই উম্মতের কনসিডার করতেন না। কনসিডার 15 বৎসর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, কলম বিরুদ্ধে যায় না, জানে নাকি? নিষ্পাপ। 60-এর থেকে তো 15 প্রথমেই মাইনাস রইল কত? 45। এই উম্মত যতক্ষণ ঘুমায় থাকে কলম বিরুদ্ধে যায়। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমায় থাকে, চাই 309 বছর ঘুমা, কলম বিরুদ্ধে যাবে না। সৌদি আরবের যুবরা 27 বছর ঘুমে থেকে মরে গেছে, কোন আলেম ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে গেছে। পারবে? সুস্পষ্ট হাদিস, যতক্ষণ ঘুমায় থাকি মাফ, কলম বিরুদ্ধে যায়। পরিশ্রম অল্প, সময় অল্প, দামি বানানোর জন্য। আফসোস, উম্মত বুঝল না, যার কারণে আজকে এই দুরবস্থা। আমি তো এই কান্না কানতে কানতে শেষ, যে উম্মতের আজকে যে দুরবস্থা, মনে হয় আপনাদের চোখে দুরবস্থা পড়ে না, ঠিক না? পড়ে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4টা মুসলমান দেশ। 1 গুণ বড় না, কয়েক গুণ বড়। কুয়েতের টাকা ডলারের তুলনায় 5 গুণ বড়। ব্রুনাই, বাহরাইনেরটা 4 গুণ বড়। ওমানেরটা 3.5 গুণ বড়। 3.5 গুণ। আর ব্রুনাইটা 1 টাকা দিলে এতটি পাওয়া যায়, এতটি।
বিশ্বাস মনে হয় না। আজকে এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ফিলিস্তিন নিয়ে কাঁদেন, আমি দেখি আমার দেশের মানুষ ফিলিস্তিন নিয়ে গর্জন করে। ফিলিস্তিন, আমার তো যোগ বিয়োগ মিলে না। আমি 15 বছর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি। আপনাকে আমি মিলে, আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে 2 বছরের উপরে হয়ে গেল। আজকে 10 তারিখ গেল, 10 তারিখ না 11 তারিখ গেল, আজকে 2 বছর 4 দিন হয়ে গেল। 4 দিন ফিলিস্তিনের যুদ্ধ, আমার যোগ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ জাতির পিতা ঘুমায়, ওইখানে বোম ফাটে কি করে? আমি তো চোখে দেখে আসলাম উনি কোথায় ঘুমায়। যেখানে কালিমুল্লাহ ঘুমায় ইব্রাহিম, মুসা কালিমুল্লাহ, ওইখানে বোম ফাটে কি করে? যিনি কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে রাখছেন, কাতাবাত তাওরাতা বিয়াদি, মুসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ কুদরতি হাতে রাখছেন, উনি তো ঘুমায় ফিলিস্তিনে। চোখে তো দেখে এলাম। মুসা আলাইহিস সালামের শ্বশুর ঘুমায় শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শিষ্য ঘুমায় ঈসা বিন নূন। এই 4 জন ছাড়া আরো 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমার যোগ বিয়োগ মিলে না। 45,000 সাহাবাদের কবর, যার ভিতরে জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আপনারা চিনেন না, আমার সমাজ সাহাবাদেরকে চিনে না, আমার যুবকরাও চিনে না। করতে চিনবে? সব প্রোগ্রামে তো ওয়াজ মাহফিল, শানে সাহাবা তো হয় না, কোত্থেকে চিনবে সাহাবি? হুজুররা রাগ হলেন না, শানে সাহাবা তো হয় না, শানে রেসালত তো হয় না, এই জন্য রসুল চিনে না। কতটুকু প্রয়োজন রাখে জানে না। রসুল আমাদের জন্য কি করছেন এটাও জানেন, কি করতেছেন এটাও জানেন, কি দিয়া গেছেন এটাও জানেন না। শানে রেসালত নাই, সিরত মাহফিল নাই। আজকে ওলামা, আমাদের ওলামা জাতি, ওলামাকে বলে কাঠগোল্লা। রিক্সাওয়ালা পর্যন্ত দমক দেয়, এই অটোওয়ালারা পর্যন্ত হুজুর দেখলে দমক দেয়, ও হুজুর সরেন। ঠিক না? না করে না ক্রিটিসাইজ? না শানে ওলামা নাই। আজ পর্যন্ত মনে হয় না এই এলাকায় একটা প্রোগ্রাম হয়েছে শানে ওলামা। ওলামার মর্যাদা কত বড়! সারা দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে, ঠিক না? শানে আউলিয়া কোনো প্রোগ্রাম হয় না, রাগ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে দুরবস্থা কেন? 45,000 সাহাবাদের কবর। ওই জমিন যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজ সম্মেলন হয় না, হয় নাই? বাইতুল মুকাদ্দাসে সম্মেলন হয় নাই? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো আপনার নবীকেই চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় হায় হায়! একটা দিয়া বুঝাই, দেখি বুঝেন কিনা। কুরআনে একটা সূরা আছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না, যদিও এই শহরে আমার ঘর, এটার নাম মক্কা আমি রাখছি, যদিও এটাকে হেদায়েতের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য, যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি, মাসাবাতাল লিন্নাস, পুরা ইনসানিয়তের ছাউনি। মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। যার এত প্রশংসা কোরআনে, আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম। এইবার বুঝেন বন্ধুর দাম কত।
এইবার বুঝেন বন্ধুর দাম কত। আল্লাহ নিজের ঘরের কসম খাইতে চাইতেছেন না। কসম খাইছেন তো খাইছেন কেন? আনতা হিল্লুম বিহাদাল বালা, আপনি জন্ম নিছেন এই শহরে, আপনি থাকছেন এই শহরে, বড় হয়েছেন এই শহরে, আপনি ওহির প্রথম ওহি পাইছেন এই শহরে, আপনার চেহারার দিকে চেয়ে কসম খাইতেছি না। এটা আমি মক্কার কসমের পক্ষে। আপনি ছিলেন না কোন নবী পেয়েছেন? আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে, শুধু আল্লাহর হুকুম ছেড়ে দেওয়ার কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং জীবন থেকে মেটায় দেওয়ার কারণে। আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হয় না যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয়। আমি প্রমাণ দিতেছি, ওলামা বুঝবে, আপনারাও আশা করি বুঝবেন। 360টা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা, আল্লাহ এত নারাজ হন না। বাইতুল্লাহর তওয়াফ উলঙ্গ চলতেছে, আল্লাহ এত নারাজ হন না। বাইতুল্লাহর ছায়ায় বসে গায়রুল্লাহর পূজা করতেছে, এত নারাজ হন নাই। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেরি, তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, আল্লাহ সূরায়ে তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন না। আল্লাহ বুঝাইতে চেয়েছে আমার বন্ধুর নাফরমানি আমি সইতে পারি। আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে। কিয়ামতের দিন সুপারিশ, হাউজে কাউসারের পানি, যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 জান্নাতি। যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা যাবে, ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। না, হাউজে কাউসার চিনেনি না। হাউজে কাউসার বলে কাকে, ইন্না আ'তাইনা কাল কাউসার। আপনি কাউসার চিনেনি না। কাউসার কি জিনিস? কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুখ নিয়া? ও যুবক, বলো কি করে? অথচ তোমার জন্য তো 23 বছর চোখের পানি জড়াইছে। আমার কাছে প্রমাণ আছে কিতাবে। ওলামা কিতাব পড়ো, খুঁজলে পাবে। আমি কিতাবের নাম বলবো না। 23 বছর কাঁদছেন। মুদ্দাসসির নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে, আর যে সময় রু বাহির হয়ে যাইতেছে আর নিজের মেয়ের হাতটা ধরে বলছে, লা কুরবা আলা আবিকি বাদাল ইয়াউম, আজকের পরে আর কোনো অশান্তি নাই।